আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হতে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি তাদেরও জানার সুযোগ হয়। চলুন আমরা মূল বিষয়ে চলে আসি। গত কয়েকদিন যাবৎ ফেসবুকের টাইমলাইনে স্ক্রলিং করলেই আমরা একটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করছি। সেটি হচ্ছে কোনো একজন ব্যক্তির ছবি একটি পত্রিকায় দেখানো হচ্ছে এবং সেই ব্যক্তির ব্যক্তিত্বের বিভিন্ন বিশেষণ সেই পত্রিকাতে উল্লেখ করা হচ্ছে, এবং অন্য আরেকটি ব্যক্তি সেই পত্রিকাটি পড়ছেন এবং এটি ফেসবুকের টাইমলাইনে প্রতিনিয়ত স্ক্রলিং করলে আমরা সেটি দেখতে পাচ্ছি। এটি দেখার পরে ছবির নিচেই লিঙ্ক দেওয়া থাকে, সেখানে ক্লিক করে আমরা সেখান থেকে আমাদের নিজেদের বিশেষণগুলো জানতে পারি। তখন অটোমেটিকলি এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে এবং আমরা ইমপ্রেস হই, আমাদের কাছে ভালো লাগার সৃষ্টি হয় এবং আমরা বাধ্য হয়ে সেই ছবিগুলো আমরা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করি। ফলে যে কাজটি হয়, আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা শত শত বন্ধুরা এটি দেখতে পারেন এবং তারাও কৌতূহলবশত ওখানে চাপ দিয়ে বা ক্লিক করে ওই তাদের মূল সাইটে চলে গিয়ে এই কাজটি করে থাকেন। এতে করে আমরা দুটি ঝুঁকিতে পড়ছি। একটি হচ্ছে আমার সাইবার লাইফ, অর্থাৎ ভার্চুয়াল লাইফে আমি একটি বিপদের সম্মুখীন হচ্ছি, আমার যে পার্সোনাল ডাটাগুলো এগুলো চুরি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আমার যে ঈমান নামক ধর্মীয় বিশ্বাস থেকে আমি সরে আসছি। চলুন আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করি, যেটি হচ্ছে আমার ভার্চুয়াল লাইফে আমি কিভাবে বিপদের সম্মুখীন হচ্ছি। মূলত এই অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো যারা ডেভেলপ করে, তারা ডেভেলপ করার সময় একটি চিন্তাধারা নিয়ে করে। সেটি হচ্ছে যে মানুষের কোন গুণগুলো প্রকাশ করলে বা মানুষকে কোন বিষয়গুলো জানালে মানুষ ইমপ্রেস হয়, মানুষ খুশি হয়, মানুষের ভিতর ভালো লাগা কাজ করে এবং নিজস্ব উদ্যোগে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। তারা এই বিষয়টি চিন্তা করে যখন তারা এই অ্যাপসগুলো, এই সফটওয়্যারগুলো ডেভেলপ করে, তখন তারা প্রায় 1000টা বিশেষণ দিয়ে রাখে মানুষের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেগুলো তাদের অ্যাপসে কিংবা সফটওয়্যারে ইনক্লুড করে রাখে। এখান থেকে যখন কোনো ব্যক্তি ওখানে গিয়ে প্রবেশ করে এটি জানতে চায়, তখন সেগুলো অটোমেটিকলি ওখানে শো করে। এখন আপনি আমাকে বলতে পারবেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যিনি নিজের প্রশংসা শুনতে ভালো না বাসেন? প্রতিটা মানুষই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। যখন আমরা অ্যাপসে গিয়ে এটি আমাদের নিজের প্রশংসা দেখি, তখন আমাদের ভালো লাগা কাজ করে। এখন চলুন ডেটা কিভাবে চুরি হয়। যখন আপনি ফেসবুক থেকে টাইমলাইনে ক্লিক করে তাদের অ্যাপসে কিংবা সফটওয়্যার চলে গেলেন, তখন তারা অটোমেটিকলি আপনার ফেসবুকে থাকা ছবি, আপনার ইমেইল আইডি, আপনার ফোন নাম্বার, আপনার বার্থডে সবগুলো তাদের যে ক্লাউড স্টোরেজ রয়েছে সেখানে তারা স্টোর করে রাখে। পরবর্তীতে তারা চাইলেই এই তথ্যগুলো বিভিন্ন কাজে কিংবা বিভিন্ন সংগঠনের কাছে বা বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করে দিতে পারে। এই ধরনের 1000টা অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। চলুন দেখে আসি নিউজ পত্রিকা কিংবা চ্যানেলগুলো কি বলছে। বিবিসি বাংলা ফেসবুকের তথ্য ফাঁস করা নিয়ে একটি নিউজ করেছে। সারা বিশ্বের 53 কোটি ফেসবুক ব্যবহারকারীর পরিচয়, ব্যক্তিগত তথ্য এবং ফোন নাম্বার ফাঁস হয়েছে, যা হ্যাকারদের কাছে সুপরিচিত একটি অনলাইন ডেটাবেজে প্রকাশিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে 38 লক্ষেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে। blippingcomputer.com নামের একটি ওয়েবসাইটে সাইবার নিরাপত্তা নিয়ে এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ফাঁস হওয়া ডেটাবেজে রয়েছে ব্যবহারকারীর ফেসবুক আইডি, মোবাইল ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, অবস্থানের ঠিকানা, পেশা ইত্যাদি সম্পর্কে তথ্য বিশ্লেষণকারীরা জানাচ্ছেন এই ডেটাবেজে 106টি দেশের 53 কোটি মানুষের তথ্য রয়েছে। এর মধ্যে 1 কোটি 10 লক্ষ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ব্রিটেন থেকে, যুক্তরাষ্ট্র থেকে 3 কোটি এবং অস্ট্রেলিয়া থেকে 70 লক্ষ মানুষের তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে। ফাঁস হওয়া তালিকায় বাংলাদেশের অবস্থান 34 নম্বরে। বাংলাদেশের মোট 38,16,339 জনের তথ্য রয়েছে। এখন প্রশ্ন থেকে যায়, এখান থেকে আপনার আমার তথ্য প্রতিনিয়ত চুরি হচ্ছে কিনা? এরপরও কি আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসে গিয়ে আমাদের রাশি গণনা কিংবা জ্যোতিষ বিদ্যার মতো ফালতু বিষয়ে আমরা আমাদের পরিচয়, আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে থাকবো? প্রিয় দর্শক, এই থেকে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
এখন এইভাবে যখন আমাদের তথ্যগুলো চুরি হয়ে যায় তখন আমাদের যে পার্সোনাল ঝুঁকিগুলোতে আমরা পড়ে যাই। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, অনেকের পাসওয়ার্ড চুরি হয়ে যায়, অনেকের ফেসবুক আইডির নেম চেঞ্জ হয়ে যায়, অনেকের ফেসবুক আইডিতে অন্য একজনের ছবি কেউ পোস্ট করছে, আমি নিজেও সেখানে লগ ইন করতে পারছি, কিন্তু আরেক এক জায়গা থেকে অন্য একজন ব্যক্তিও আমার আইডিটাকে অ্যাক্সেস করছে। মূলত এই ধরনের অ্যাপসের মাধ্যমেই এগুলো চুরি হয়ে থাকে, তারা চাইলেই এগুলো অ্যাক্সেস করতে পারে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ধর্মীয়ভাবে ঈমান আমলের দিক থেকে আমরা কুফরি কাজে যুক্ত হয়ে যাচ্ছি। যখন আমরা এই অ্যাপসের দেওয়া তথ্যগুলো বিশ্বাস করব কিংবা সেই অনুপাতে নিজের চিন্তাধারাকে সাজাবো, মূলত তারা আমাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে খেলা করে। যখন আমরা এইভাবে চিন্তা করব তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তখন আমরা মহান আল্লাহ তাআলার ওপর কিংবা যে যে ধর্মের সে ধর্মের সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস কিংবা জ্যোতির্বিদ্যার কাজ এগুলো কখনোই আমাদের মঙ্গল বয়ে আনতে পারে না। তাই সকলের প্রতি অনুরোধ রইল এই ধরনের কাজ থেকে বিরত থাকুন এবং নিজেদের বুদ্ধি মেধা খাটিয়ে কাজ করুন। সাময়িক সময়ের জন্য নিজের প্রশংসা শুনতে গিয়ে আমরা কোন ধরনের পাপাচারের কাজে লিপ্ত হতে চলেছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ইনফরমেশনমূলক সচেতনতামূলক ভিডিও নিয়ে।